يا غافرا رجوتك عفوا ولا لي سوى ودمع يسيل على مصحفي কুল্লামা হালাকা নবিয়্যুন, যখনই কোন নবী মারা যেত, খালাফাহু নবিয়্যুন, সঙ্গে সঙ্গে তার স্থলে আরেকজন নবী চলে আসতেন। কিন্তু জেনে রাখো, ইন্নাহু লা নবিয়্যা বাদি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। ওয়া সায়াকুনু খুলাফা, আমার পরে পর্যায়ক্রমে একের পর এক খলিফা আসবে। ফায়াকসুরুনা, অনেক খলিফা আসবেন, একসাথে আবার অনেকগুলো না। ফামা তা'মুরুনা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ফামা তা'মুরুনা, আপনি আমাদের কি বলছেন? ক্বালু ফু বিবাইআতিল আফযাল ফাল আফযাল, তোমরা এক একজন খলিফা মানবে, একজন আছে তারপরে শেষ হয়ে গেল আরেকজন, একসঙ্গে যেন তোমাদের দুইজন খলিফা না হয়। এই কারণে মুসলিম শরীফের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, ইযা বুইয়া লি খলিফাতাইনে, যদি মুসলিম জাতির একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফা গজায় বায়াত নেওয়া শুরু করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকতুলুল আখিরা মিনহুমা, তোমরা ওদের দ্বিতীয় জনকে কতল করে ফেলো। কারণ হচ্ছে এই, মুসলিম জাতির যদি একজন নেতা থাকে, একজন ইমাম থাকে, একজন আমির থাকে, আর গোটা জাতি সেই ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকে, তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই আল্লাহকে নিয়ে গালিগালাজ করতে পারে, কটাক্ষ করতে পারে, নবীকে নিয়ে কটাক্ষ করতে পারে, আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করতে পারে। তার প্রমাণ দেখা গেছে, একটু মাত্র আহমদ শফি সাহেব নেতৃত্বের জন্য দাঁড়িয়ে গেছেন, কিছু লোকেরা তার সঙ্গে একত্র হয়েছে, আর সেই ভয়তে নাস্তিকরা পালিয়ে গেছে। আর যদি আজকের গোটা বাংলাদেশের মুসলমান ওই একজন আহমদ শফির নেতৃত্বে হোক বা অন্য কারো নেতৃত্বে হোক, একজনের নেতৃত্বে গোটা বাংলাদেশের মুসলিম জাতি এক হয়ে যায়, 3 লক্ষ মসজিদের ইমাম, হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষক, মসজিদগুলোর মুসল্লি একাত্র হয়ে যায়, সেদিন বেশি দূর নয়, এই নাস্তিক মুরতাদরা কোথায় গিয়ে পালাবে? বঙ্গোপসাগর পাড়ি দিয়ে, দিল্লির মসনদ ছেড়ে দিয়ে, আটলান্টিক পার হয়ে এরপরে হোয়াইট হাউস গিয়ে আশ্রয় পাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, হোয়াইট হাউস ছেড়ে তো আগেই পালিয়েছিল। দেখেন নাই বুশ এক লাদেনের ভয়ে 36,000 ফুট উপরে গিয়ে বসেছিল। একটা 6 ফুট লম্বা মুসলমানের ভয় যদি এত হতে পারে, তাহলে পৃথিবীর 150 কোটি মুসলমান যেদিন এক খলিফার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে, সেদিন এই বুশের গোষ্ঠী, নাস্তিক মুরতাদের গোষ্ঠী দুনিয়ায় কোথাও কবরই কেউ থাকবে না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, তোমরা আমার আয়াতকে অল্প মূল্যে বিক্রয় করো না। এই আয়াতের সঙ্গে এই বিষয়ের সম্পর্ক কি? কারণ যুগে যুগে শাসকদের পাঁচটা গোলাম, একদল ওলামায়ে সু, একদল নষ্ট আলেম, এই নাস্তিকদের পক্ষ নিয়েছে যুগে যুগে এবং এখনো নিচ্ছে। আপনারা দেখেন নাই এদেশের আলেমদের কলঙ্ক? ফরিদ উদ্দিন মাসউদ নয়, ফরিদুস শয়তান। এই ইবলিস বেয়াদব আল্লাহর নবীকে যারা কটাক্ষ করেছে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। তুমি কোন দলের বিরুদ্ধে আমাদের আপত্তি ছিল না, কিন্তু কোন দলের বিরুদ্ধে কি নাস্তিকদের পক্ষ না হলে মুসলিমদের কাজ নয়। আপনারা জানেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলীর মধ্যে যখন যুদ্ধ চলছিল, এই সময় কাফেররা সুযোগ নেওয়ার চেষ্টা করলো। তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট, যে মুসলিমদের ভয়ে থরথর করে কাঁপত, তাবুকের যুদ্ধে পরাজিত হলো, মুসলিমদের কাছে আনুগত্য স্বীকার করলো। এইবার মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব দেখে খুব খুশি হলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব পাঠালো, আমি শুনেছি তোমার নেতা নাকি তোমার উপর অসন্তুষ্ট, তোমার সাথে বৈরী আচরণ করছে,
তোমার যোগ্যতা অনুযায়ী সম্মান দিচ্ছে না, আমি তোমাকে সাহায্য করতে চাই, যথাযোগ্য মর্যাদায় তোমাকে আসীন করতে চাই, আমার 3 লাখ সৈন্য তোমার সাহায্যের জন্য প্রস্তুত আছে, একটু খালি হুকুম দাও, চলে যাবে সঙ্গে সঙ্গে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন মুসলিম জাতির অনৈক্যের সুযোগ নিয়ে এই কাফের হামলা করার জন্য সুযোগ তালাশ করছে। তিনি পত্র লিখলেন, ইয়া কালবার রোম, রোমের কুকুর, ও রোমের কুত্তা, তুই মুসলিম জাতির মধ্যে দ্বন্দ্ব দেখে সুযোগ নেওয়ার চেষ্টা করছিস, মুসলিমদের ধ্বংস করার চেষ্টা করছিস। জেনে রাখবি, আজকে যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আর আলীর মধ্যে দ্বন্দ্ব দেখে তুই যদি সুযোগ নিতে চাও, তাহলে জেনে রাখবি, তোরা যখন এদিকে একটা কদম বাড়াবি, তখন আলীর পক্ষ হয়ে যে লোকটা প্রথম যুদ্ধ করে শহীদ হবে সেই লোকটা আমি। আলীর পক্ষে যে লোকটা প্রথম শহীদ হবে সেই লোকটা আমি। দুশমন বুঝে গেল এই মুসলিমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলেও ইসলামের বেলায় তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব। আজকেও মুসলিমদের মনে রাখতে হবে, মুসলিমদের অনৈক্যর সুযোগ নিয়ে একদল নাস্তিক মুরতাদ গোলগার তৈরি হয়েছে। আমি আমার মুসলিম সকল ভাইদেরকে বলবো, যেই তরিকার অনুসারী হও, যেই মতের অনুসারী হও, যেই দলের অনুসারী হও, আজকে সব ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর পক্ষে, আল্লাহর নবীর পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক মুরতাদের বিরুদ্ধে লেগে যাও ইনশাআল্লাহ। সেই পরিবেশ তৈরি হচ্ছে ইনশাআল্লাহ। যদি এই পরিবেশ বজায় থাকে, তাহলে এই ধাক্কায় এদেশের নাস্তিক মুরতাদরা ইনশাআল্লাহ বাংলাদেশ সে ভারত যে পালাবে, ঠিক কিনা? আর যদি নাস্তিক মুরতাদের সুযোগ দেওয়া হয়, তাহলে জেনে রাখবেন আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই হবে না। আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালীলা, তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রয় করো না। এরপরে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ তাআলার নাযিলকৃত বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কাফের। কে বলেছেন? না, আমি বলেছি। এরপর আবার বলছেন, ওয়া কাতাবনা আলাইহা ফিহা, আমি সেই কিতাবে লিখে দিয়েছি, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ তাআলা বলছেন সেই কিতাবেও লেখা ছিল, তাওরাতে লেখা ছিল, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জখমের বিনিময়ে জখম করা হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তবে যদি মাফ করে দেয়, ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতান লাহু, এটা যদি কেউ মাফ করে দেয় সেটা তার জন্য ভিন্ন কথা কাফারা হবে। এরপরে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করেন তারা জালিম। এরপরে সূরা নিসার মায়দার এই 44-45 আয়াত নাম্বার বলা হচ্ছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন জালিমুন কাফিরুন। পরিষ্কার হয়ে গেল, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কি? আল্লাহ বলেছেন কাফের, আল্লাহ বলেছেন ফাসিক, আল্লাহ বলেছেন জালিম।